আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের দেখাইতেছি যে আমার এই বাগানে যে পেঁপে এগুলো ধরে আছে, এক একটা গাছ বিশাল বড় বড়, 1 বছরের উপরে এই গাছ। জানেন যে এখনো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, আরো একটা বছর ঠিক এইভাবেই ফল দিতেই থাকবে আর গাছ অনেক উপরে উঠে যাবে। তো ওইরকম ভিডিও আমার এখানে দেখছেন যে গাছ এখানে যা হাইট আছে এর সাথে দ্বিগুণ হাইট গাছ দেখছেন বিগত দিনের ভিডিওতে। সেই সব গাছও কিন্তু এরকম পেঁপে ধরে আছে, গাছের বয়স 1 বছরের উপরে, কিন্তু ফলন কিন্তু আসলে আপনার এই 1 বছরের এর পরের গাছে কিন্তু আরো বেশি। দেখবেন যে এই গাছটা হলো আমার বাগানের সবচেয়ে বড় গাছ উচ্চতার দিক দিয়ে, আর এই গাছটা কিন্তু ফলন অনেক বেশি। কাজেই গাছ এই শাহী জাতের পেঁপেতে যত বয়স হবে ফলন তত বৃদ্ধি পাবে, তত বেশি ফলন আসবে। এই যে প্রতিটা গাছই কিন্তু অনেক উঁচুতে গেছে, ফলন কিন্তু ঠিক আছে, কোন রকম ভাইরাস রোগ বালাই নাই। জানেন যে পেঁপে চাষ করে অনেকে হতাশ, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হইল যে কারণে কৃষক লস খায়, ক্ষতিগ্রস্ত হয়, কৃষকের করার কিছু থাকে না আর। এর বড় সমস্যা হলো ভাইরাস জনিত কারণ। পেঁপে চাষে সব রকম এই সফল হওয়া যায়, সব রকমই সবাই সফল হতে পারে, সব কৃষকই, যদি কিনা সেটা সঠিক জাত হয় এবং রোগবালা যদি না থাকে। আপনি পেঁপে বাগান করলেন বাণিজ্যিক ভাবে 2 বিঘা, 5 বিঘা, 10 বিঘা বা 1 বিঘার কথাই বলি, যারা অল্প দিয়ে শুরু করে তারা যদি প্রথমে অনেক ধরা খায় এবং পেঁপে চাষে কিন্তু আগ্রহ থাকে না আর, পেঁপে চাষ করে কিন্তু ধ্বংস হয়ে যায়। তো আমার এখানে আপনার দেখতে পারবেন যে দাম থাকার কারণে আসলে পেঁপে এই গাছে ঝুলে থাকতে পারে না, ওরকম ফলন দেখাইতে পারি না। কৃষির জন্য আমরা মাসিক ভাবে ফলন হারভেস্ট করি বাগান থেকে, প্রতি মাসে একবার করেছি। শীতের মধ্যে পেঁপের দামটা একটু কম যায়, তারপরেও কিন্তু 28 টাকা, 30 টাকা, 26 টাকা, 18 টাকা, সর্বনিম্ন 15 টাকা, এরকম 15 টাকা নিচে দাম নাই, এই কমে নাই। তো দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় বড় একটা গাছ, ফলন ধরে আছে এবং গাছও খুব গ্রোথ সুন্দর, কোন রকম কুকরানো বুকরানো এরকম পাবেন না একটা গাছও। কাজে এই বাগানে নাই, কোনো বাগানে নাই, শাহী জাতের বাগানে আসলে কোন রকম ভাইরাস থাকে না। আর শাহীর মধ্যে আমার কাছে যে জাতটা, এটা হলো শাহীর মধ্যে লম্বা জাতের পেঁপে। পেঁপেটা খাইতে খুব মিষ্টি এবং ওজন অনেক বেশি, ফ্লেশটা ফাঁপা থাকে না। কাজে মনে করেন যে যারা বিগত দিনে নিছে আমার কাছ থেকে তারা কিন্তু এবছরও ব্যাপক হারে নিছে এবং তারা কিন্তু লাভজনক হয়েছে। লাভজনক হওয়ার কারণেই কিন্তু এবছর আবার ব্যাপক হারে চাহিদা, তারা কিন্তু অনেকটা হ্যাপি। কেননা সঠিক যা দিতে পারে, কিন্তু আমি নিজেও একজন গর্বিত। আমারও মনে করেন যে বাগান আছে, এক জায়গায় আমার 3.5 বিঘা আর বাড়ির কাছে 1 বিঘার মতো। তো এখানে আমি কিছু গাছ মায়ের আসলে নার্সারি করছি, ছোট মোটো একটা মিনি নার্সারি। তো আপনাদের দোয়া অনেক ভালোই আছি। তো এবছর আসলে নতুন কোন জাত নিয়ে আপনাদের সামনে হাজির হমু। তো এখানে যা দেখতে পাইতেছেন রেজাল্টটা ভালো, সামনে যে রেজাল্টটা আনবো লাল পেঁপে, ভিতরে ফ্লেশটা লাল, সেটা আসলে কিন্তু আপনার 1 বছর পর্যন্ত ফল দিবে, 1 বছরের বেশি না। আর এটা আপনার 2 বছরের উপরে ফল দেয়। এটা হচ্ছে আপনার গাজীপুরের ভাষায় বলে কালী পেঁপে, যেটা কিনা শাহী পেঁপে এবং শাহীর মধ্যে থেকে লম্বা জাতের পেঁপে। তো এইসব পেঁপে আসলে আরো অনেক নাম আছে, আপনার হাজারি আছে, আপনার বঙ্গবীর আছে, সুন্দরী আছে, মানে এক একজন এক এক নাম দিছে। তো মাশাল্লাহ সব মিলে একটাই শাহী। তো এটার রেজাল্ট খুব চমৎকার। তো নতুন কোন একটা জাত নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবছর। তো আপনারা দেখতে পারবেন এই জাতটাও কোন রকম ভাইরাস নাই। আসলে আমরা জানি যে লাল পেঁপে মানে রেড লেডি না, আসলে রেড লেডি বলতে যে ভিতরে ফ্লেশটা লাল হয় এটাই, কিন্তু আসলে এটা রেড লেডি না, এটা হচ্ছে আপনার অন্য একটা ভ্যারাইটি। এই নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসলে, যাতে অনেকের শখ যে লাল পেঁপে চাষ করা। তো আপনারা এই অনন্য একটা নজির করবে, যেমন টপলেডি বিগত দিন অনেক নজির করছে, এখনো টপলেডি সবার উপরে আছে। তো আরো কিছু যে জাত আছে, যে জাতটা আসলে ভাইরাস নাই লাল পেঁপের মধ্যে, সে জাতটা সবাই চাষ করতে পারবে। তো ওইটা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সামনে জানেন যে বিশাল এক ভবিষ্যৎ আছে। এই শাহী পেঁপে দিয়ে আসলে অনেকটা হ্যাপি, এটা কাঁচা পাকা দুই ভাগে বিক্রি করা যায়, কাঁচা এবং পাকা। কাজে কিন্তু কৃষক আসলে হ্যাপি। সবচেয়ে বড় কথা হলো
সঠিক জাতটা যদি পৌঁছে দিতে পারেন তবেই কিন্তু আপনি নিজের কাছে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং ভালো লাগবে, ভালো লাগার বিষয়। কারণ আপনার কারণেই কিন্তু মনে করবেন যে জাতটা ছড়াইতেছে তার কারণে কিন্তু আসলে সবাই চাষবাস করতে পারতেছে, সঠিক জাতটা পাইতেছে। সেটা যে কোনো নার্সারি হোক, সে যদি সঠিক জাতটা আসলে দেয়, সবার হাতে পৌঁছায়, তবেই কিন্তু আসলে কৃষকের মুখে হাসি, তবেই কিন্তু তারা হ্যাপি। এই ধারাবাহিকতায় সামনের দিকে আগানো হবে। সামনে ভবিষ্যৎ নিয়ে সবাই যেন আসলে ভালো কিছু একটা করতে পারে। আমিও চেষ্টা করি যে ভালো কোনো ভ্যারাইটি নিয়ে, নতুন কিছু নিয়ে কাজ করতে। তো যারা আসলে আমার ভিডিও দেখে এবং বোঝার চেষ্টা করে আরো কিছু চাষবাস সম্পর্কে, কখন লাগালে একটা রেজাল্ট ভালো পাবে এবং কখন পানি দিতে হবে, কিভাবে সার মেডিসিন দিতে হবে, স্প্রে করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে। তো এই বাগানও মনে করেন যে পুরনো একটা বাগান, আসলে এখন আসলে সৌন্দর্য নাই, সামনে আসলে অনেক বেশি রেজাল্ট আসবে এবং বাগানটা আসলে সুন্দর হবে। এটা তো আপনার আসলে শীতকাল চলে গেছে, শীতের আগে আপনার প্রচন্ড বৃষ্টি চলে গেছে, কাজে কিন্তু অত রেজাল্ট নাই। তারপরে মাশাআল্লাহ এখন রমজান উপলক্ষে গাছে কিন্তু আপনার একটা দূরে করে পাকতেছে পেঁপে, এবং কি কাঁচা পাকা পেঁপেরও দাম সেরকম। শুধু যে কাঁচা বিক্রি করবে এরকম না, পাকা পেঁপেও প্রচুর পরিমাণে দাম। আজকেও মনে করেন যে আপনার ৮০ টাকা কেজি বিক্রি করা হয়েছে। তো দারুণ একটা সুবর্ণ সুযোগ।